কি কোডিংটা তো আছে আপনাদের কাছে, কোডিং তো নিয়ে যাচ্ছে। আচ্ছা এখন দেখেন, ঠিক আছে, এখানে H1টা নিলাম, তো এখানে গেলাম টেক্সট পার্ট, না লেফট দিলে ইমেজ পার্ট, ঠিক আছে। এই দুইটার মধ্যে কি হাইটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এভাবে যখন কাজ করবেন না তখন কি আপনার যা মনে কোনো কি সন্দেহ থাকে যে এটা রাইটের জন্য হচ্ছে না, আপনি রাইট দিয়ে দেখেন অথবা একটা হাইট দিয়ে দেখেন, এভাবে কিছু অ্যাট্রিবিউট কি ইউজ করে দেখেন, কাজ করবেন না, ওইটা কি ডিলিট করে দেন। হ্যাঁ, আউটপুটটা ওইটা দিলে কি আবার ওইটা ওইখানে সেট করলে আউটপুট কি আসতেছে এটা দেখেন, সাইড ভাঙতেছে ভাঙো, তারপর ওইটা ডিলিট করে দেন আবার, ঠিক। এখানে হাইট না দেওয়া তো এটা ইয়েতে চলে গেছে না, হ্যাঁ, এখন যাওয়ার কথা না কিন্তু কি চলে গেছে, যেহেতু এটা ফ্লোট লেফট করা আছে। আবার এটা কি আমরা রাইট দিয়েও দেখতে পারি, আমরা তো দিয়ে দিলাম, ওইখানে গেল এটা কি ফ্লোট রাইট হ্যান্ড কি রাইট, এটা কি হাইটটা আমি বাদ দিয়ে দেখি এবার। না হইলে হাইট দিয়ে রাইটও হয় না, এখন হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে কি আপনারা যখন কাজ করবেন না তখন কি এটা চেঞ্জ করে দেখেন। আচ্ছা এখন এর মধ্যে কি আমার এটা আসছে না, এখানে দেখেন, সরেন সুইচ করে। আচ্ছা এখানে দেখেন, এখন এই টেক্সটার কি কালার কি আছে আমার, ব্ল্যাক। এটা আগে এটা দেখেন যে ফন্ট সাইজ কত আছে, 48 পিক্সেল। এখানে পিটি বলতে কি এটা পিক্সেলে, হ্যাঁ। এখানে তাহলে আমরা কি করব, এটাকে ধরে আমরা কি সিএসএস করব না, কন্ট্রোল সি। এর মধ্যে কি আছে আমার, H1 এর মধ্যে আছে H1, ঠিক আছে। H1 এর কি কালার কি আসবে আমার, হোয়াইট, কালার আসবে হোয়াইট। এর ফন্ট সাইজ কত আসবে, 48, ফন্ট সাইজ আসবে আমার কত, 48 পিক্সেল, ঠিক আছে। আমরা দিয়ে দেখি এটা আসছে না। এখন কি এটা পুরোটাই হেডিং গুলা কি বোল্ড সবসময় থাকে, এটা থাকবে কি আমার, এটুক থাকবে রেগুলার, এটুক থাকবে কি বোল্ড। তাহলে এখানে কি দিব আমি, স্প্যান, এখানে দেখেন প্লিজ, পরে ঝগড়া করেন প্লিজ, চুপ করে দেবেন। আচ্ছা এখানে দেখেন সবাই, এটাকে আমরা স্পান হুম, এটা কি আমি H1 এর মধ্যে কিনেছি দেখেন, স্প্যান, ঠিক আছে। টেক্সট পার্ট এর মধ্যে কি আছে H1, এর মধ্যে আছে স্প্যান। স্প্যানের এখানে কি এখানে কি ফন্ট, ফন্ট ওয়েট কি আসবে আমার, এখানে রেগুলার নেই, এখানে দিব কি আমরা নরমাল। এটা কি হয়ে গেছে না, এটা কি বোঝা যাচ্ছে। আপনারা চাইলে কি এখানে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে কি দিয়ে দেখতে পারেন। এখন কি এটা গ্যাপ আছে একটা, এই যে উপরে দেখেন, এখানে কি আমি
এখানে কত আছে 251 বা 250 পিক্সেল। আমি একটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই H1 এর মধ্যে স্পানের মধ্যে কিন্তু কি আমরা যদি মার্জিন টপ বটম এবং বা প্যাডিং টপ বটম দিয়ে এটা কিন্তু কাজ করবে না, কিন্তু মার্জিন লেফট রাইট প্যাডিং লেফট রাইট দুইটাই কাজ করবে। এখানে কেন বলতে পারবেন? এটা H1 এর চাইল্ড হিসেবে আছে না স্পান। এটা কি দেখেন প্যাডিং আমি কি দিলাম, প্যাডিং টপ দিলাম 400 পিক্সেল। এটা কোনো কাজ করতেছে আবার? এটা কি আমি শুধু লেফট করে দিব, দেখেন এটা কাজ করছে। কারণ কি স্পান কতটুকু আমার, ঠিক এতটুকু। কারণ কি এইটুক যখন নামবে তখন কি নামাইতে হবে পুরো H1টাকে। সে কিন্তু কি H1 কে নামাইতে পারবে না। আবার H1 কে নামাইলে কি স্পান সহ কি আবার নেমে আসবে, কারণ স্পানটা আবার H1 এর মধ্যে আছে। তাহলে H1 এর মধ্যে কি দেবো আমরা, মার্জিন বা প্যাডিং যেটাই দিই, ঠিক আছে। প্যাডিং টপ কত দিব, কত ছিল 250 পিক্সেল। এখানে আবার প্যাডিং বা মার্জিন বেশি দেখে কি আপনি ভয় পাবেন না যে এত বেশি দিব, তাও কিন্তু কি ঠিক নেই। এখানে এখানে দেখেন এই মোবাইলটার কি নিচে আছে, ইমেজটা যে আমরা ছোট করে নিছি এই কারণে কি এখানে আমরা কি এটা আরো কি প্রয়োজন এটা বাড়াই দিব। এখন কি এখানে ছোট্ট একটা কি আচ্ছা নিচে কি তখন কি একটু কম হলে তো কি আর এখানে উপায় নেই, যেহেতু উপর থেকে এই গ্যাপটা কি আবার আস্তে আপনার প্রয়োজনে হাইটটা এটা বাড়ায় নিন, ঠিক আছে। এখানে দেখেন দুইটা বাটন কি দুইটা ভিন্ন ভিন্ন, এর কারণ কি নরমালি দুইটা বাটনের ডিজাইন আমার কি প্রথমটার মতো থাকবে, একটা আবার অ্যাক্টিভ করে কিন্তু রাখেন না, দুইটাই এরকম থাকবে। যখন হভার করব তখন কি এরকম হবে। অর্থাৎ কি এখানে বলা আছে যে বাটনের ডিজাইন এরকম থাকবে, কিন্তু কি যখন ভিজিটর এখানে হভার করবে, ঠিক আছে, তখন কি এটার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আসবে ডিজাইনটা। এটা তো ইজি একটা কাজ, এই যে দেখেন এটা করতে পারবেন না। আচ্ছা আমরা দেখি তাহলে কি না, এখানে একটা নিয়ে নিই, এটা কি আর সময় লাগবে বেশি। এখানে কি নেব আমরা, পিটাকের মধ্যে নিলাম, ঠিক আছে, পিটাক ক্লোজ, এটা আসছে না। এখন কি আমরা পিটাকে নিয়ে কি করব, প্যাডিং টপ এতটা রাখবো না, এখানে 30 পিক্সেল রাখবো, 16 পিক্সেল। এখানে ফন্ট সাইজটা আমরা দেখে নেব কত আছে, কত আছে 18 পিক্সেল। কোনটা না না ওইখানে কি ওরা পয়েন্ট নিয়ে কাজ করছে, ঠিক আছে, কিন্তু কি এখানে পয়েন্ট বলতে কি পিক্সেলে সমান কাজ করবে। হ্যাঁ হ্যাঁ একই সমান একই সমান। না এখানে পিটি ওইখানে পয়েন্ট কাজ করবে, এখানে করবে না। করছে তাহলে করতে পারে হয়তো, আমি পয়েন্ট দিয়ে কখনো তো দেখি নাই। এই যে এভাবে তো দেওয়া আছে এখানে। তবে আগে যেমন কি উইতে পয়েন্ট কাজ করতো না, এখন কিন্তু কি উইতেও কিন্তু কি পয়েন্টটা কাজ করে। এটা এটা আগে কি জানা ছিল না, ঠিক আছে না, কিছুদিন আগে হঠাৎ পয়েন্ট দিয়ে দেখলাম যে এটা কাজ করতেছে। পিটি কাজ করতেছে, ঠিক আছে। ঠিক আছে পিটিটা
পিক্সেল করে দিই এখানে দেখি। পয়েন্ট পিটিটা কিন্তু কি বড়, এখানে এখানে কি বেশি কাজ করতেছে বড়, ঠিক আছে। এখানে আমরা পিক্সেলটাই দিব। তো এখানে দিছে, এটা কি আমার হয়ে গেছে। এটুক কি এটুক তো নরমালি ঠিক আছে না, এটুক তো সবাই পাবে। গ্যাপটা তৈরি করে দেন এই যে বাটনটা, ফন্টের ভিতরে যে গ্যাপগুলো এই যে গ্যাপটা আপনি বাড়াবেন। এখানে একটা লাইন হেড দেন, লাইন হেড আমি কি দিলাম 0 পিক্সেল। দেখেন 0 পিক্সেলে কি আসে এটা। জি আচ্ছা 30 রাখলাম, ঠিক আছে। এখন দেখেন এরপরে কি আসবে। এখানে আমি আমি একটা বাটন তৈরি করলাম, বাকিটা কি এরপরটা তো আপনি নিজে করতে পারবেন না। এখানে বাটন, হ্যাঁ হবারটা দিয়ে দিচ্ছি, বাটন ক্লাস। এখানে কি দিলাম ডাউনলোড, ঠিক আছে। বাটন ট্যাগটা কি আমার ডাবল ট্যাগ না, ডাউনলোড নিলাম এখানে। ডাউনলোড কি ক্লাসের নাম আমার ডাউনলোড না, এটা কি সিএসএস কোড। এটার কি আমি একটা ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। এর কালার দিলাম কি ফন্টের সাদা। এর ব্যাকগ্রাউন্ড একটা দিলাম। আপনারা চাইলে কি এটা উইথ দ্বারাও কি উইথ হাইট দ্বারাও করতে পারেন। প্যাডিং দিলাম 20 পিক্সেল 100 পিক্সেল। বর্ডার কি আমরা চেঞ্জ করব, এটা কি আসছে না, ঠিক আছে। এটা কি বর্ডার, এখানে 4টা ভ্যালু রেখে আমরা আলাদা আলাদা ধরে দিব। কারণ কি এখানে যখন হোভার করতেছি তখন কি লেফট এবং রাইট এবং টপে কি বর্ডার নেই, শুধু আছে বটমে। তো এখানে কি করব, বর্ডার কি লেফট 4 পিক্সেল দিলাম, ঠিক আছে। সলিড 0 সাদা কালার না, এটা দিলাম। চারটা আসছে, এটা দিলাম কি রাইট টপ। এটা আলাদা আলাদা দিলাম এই কারণে, শুধু বর্ডার দিলে কি হয় কিন্তু কি এখানে আগে আপনি দেখেন আগে এটা শুধু বর্ডার দিলে কি একেবারে কিন্তু কি চারপাশে আসতো, এতগুলো আবার কোডিং করার কোনো দরকার ছিল না। কিন্তু যখন হোভার করবো তখন কি লেফট রাইট টপে কোনো বর্ডার নেই, শুধুমাত্র বটমে আছে। তখন কিন্তু কি শুধু যখন একটা বর্ডার দিয়ে করবেন তখন কি 3 পাশে বাদ দিতে পারবেন না, দিলে 4টাই বাদ দেওয়া লাগবে, অথবা কি রাখলে 4টাই রাখা লাগবে, ঠিক আছে। এখন কি এটা আবার কি চলে আসছে না, এখন কি ডাউনলোড হবার, ঠিক আছে। এটা কি ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ আছে, এটা তো ব্যাকগ্রাউন্ড কি আমরা তো ব্যাকগ্রাউন্ড এটার হবে না, ব্যাকগ্রাউন্ড বাদ দিলাম, নান করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে না, এটা একটু মার্জিন দ্বারা কি আমরা নামাই দেব, মার্জিন টপ 70 পিক্সেল। আচ্ছা ডাউনলোড হবারে কি আসবে আবার, ব্যাকগ্রাউন্ড কালার কি আসবে, কালার আসবে এটা না, ঠিক আছে। বর্ডার কি বর্ডার লেফট আসবে কি
0 পিক্সেল। রাইট কি আসবে? রাইট 0 পিক্সেল। টপ 0 পিক্সেল। বর্ডার, এই যে দেখেন এখানে বর্ডার বটম কালার দিব, ঠিক আছে? বটমে কি আমার একটা কালারও আছে, বটম কি একটা আলাদা কালার আছে। দেওয়াই আছে বর্ডার, ঠিক আছে? এখানে যখন আবার বর্ডার 4 পিক্সেল দেবো তখন কি আরো 4 পিক্সেল যোগ হয়ে এটা কি 8 পিক্সেল হয়ে যাবে। এখানে বর্ডার বটম কালার, কালার দিব কোনটা? এখানে যে কালারটা আছে, কালার কোনটা আছে? এই যে এটা না, এখন দেখি এটা কি বটমের এটা তৈরি হয়ে গেছে না? কারণ এটা বর্ডার রেডিয়াস দিয়ে দিবে। স্যার, জি বক্স লাগে অনেক সময় বাঁকা করে দেবে, পরে কোনটা? কোনাগুলো দেখা যায়। এই যে বর্ডার রেডিয়াস, এটা তো আমি দেখাইছিলাম। রেডিয়াস তো ঠিক আছে, মানে এই শেপে বলবেন এরকম করে দিব। এটা এরকম আছে, এটা কোনটা? মানে এটা কর্নারগুলো এরকম বাঁকা করে দেবো, সেটা বলতেছি। দুই কর্নার করে এরকম বাঁকা হলে এটা হেলায় দিলাম। দুইটা কর্নার দিবেন আর দুইটা দিবেন না, হ্যাঁ, মানে ঠিক আছে? হেলায় দিলাম। তাহলে কি বর্ডার বটম লেফট, কারণ এটা আছে এরকম না, এরকম বক্সটা, এটাকে আমি হ্যাঁ। একটু এই কাজটা একটু হেলায় দিলাম। ঝুঁকিয়ে গাছ যেমন ঝুই লাগে একটু হয় না, ও এটা অ্যাঙ্গেল করবেন। হ্যাঁ, এটা অ্যাঙ্গেল করে। এটা কি ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম রোটেট। এটা নিজে দেখেন, না হলে কি আমি এগুলো CSS3 তে সব দেখাবো যে ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি বা 380 ডিগ্রি 260 এই ডিগ্রি জায়গাটা ড্যামেজ করতে যেটা এখানে মেনু বারটা এরকম। এটা ঠিক আছে না? এই যে এখন ওভার করলাম কি এটা চলে আসছে, ঠিক আছে? জি এটাতে যদি চান কি এখানে যে আমি ডাউনলোডে সাধারণত কি হ্যান্ড শো থাকে না, এরকম বাটনে যদি কি আপনারা বা কোনো এমনিতে একটা ডিভে কি হ্যান্ড শো করতে চান, আমি আপনার প্রশ্ন শুনতেছি, তাহলে কি করবেন? কার্সর পয়েন্টার এখানে কি করবেন? শুধু এখানে কি কার্সর পয়েন্টার, আর ক্লাস হলো দুইটা হবে, ঠিক আছে? টেনশন নেওয়ার কোনো এখন কি হাত শো করতেছেন? জি আপনি বলেন। ঠিক আছে, এরকম। যে ব্যানারের যে পিকচারটা আছে না, এই পিকচারটা আই অফ করলে পুরো পিকচারটা আসে। কোনটা? ব্যানারের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা আছে ওটা এটা 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 রেখে আর বাকিগুলো আই অফ করে। আর শুধু ব্যানারটা রাখবো? হ্যাঁ, আচ্ছা ব্যানার রাখলাম। এখানে কিন্তু পুরো পিকচারটা আছে, হ্যাঁ কিন্তু আমি দেখলাম যে যে উপরে যে ইয়াটা আছে সিলেক্ট করলে হেডার পার্টটা যেটা আছে এটা ব্যানারের উপর, এই যে অনেক বড় আসছে। হেডার পার্টটা, এবার সবগুলো আবার আগের অবস্থায় নিয়ে আসে। আচ্ছা এই যে হেডার পার্টটা কিন্তু ইমেজের উপরে। হ্যাঁ ইমেজের উপরে, হ্যাঁ, ইমেজের এটা কিন্তু ইমেজের উপরে না, এটা সলিড কালার। এখন সিলেক্ট করে দেখেন, এখন সিলেক্ট করে সিটি ইমেজটা সিলেক্ট করে দেন এটা কি ব্যানারের উপরে, কিন্তু এখানে তো ওরা সলিড কালার দিয়ে দিছে, তাহলে তো এখানে ট্রান্সপারেন্ট রাখার দরকার ছিল। এই যে ওপাসিটি তো এখানে, ওপাসিটি তো এখানে 100% আছে। তাহলে 100 পিক্সেল মাইনাস করে দিয়েন আর কি। আর ওইখানে যখন আপনি ফেসেস করছেন ওই যে Height-টা বেশি হয়ে গেছে। এক্সপার্টটা কিন্তু হাতের সাথে মিলে নাই, কারণ ইমেজ সাইজটা আমরা টোটাল 804 পিক্সেল ছিল, কিন্তু এখানে কিন্তু 804 পিক্সেল নাই। এটা আছে 704 পিক্সেল দাম, হ্যাঁ, 704 100 পিক্সেল মাইনাস হবে। হাইটটা কম আছে না, আচ্ছা, আমি দেখি যে ক্লাস আছে। তারপর তো দুইটাই সমস্যা নেই। স্যার ভিডিওটা সেভ করে ভাই, ভিডিওটা সেভ করে এটা দিও তো ভাই। আচ্ছা দিচ্ছি। ভিডিও সারে